আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্বপ্নের দেশ কানাডা ব্লগ ওয়ান, দ্য ড্রিম কান্ট্রি কানাডা ব্লগ ওয়ান। যে সমস্ত বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেলটি, এবং যখন আমি আবার নতুন ভিডিও বানাবো তখন যেন সেই ভিডিওগুলো তোমাদের কাছে নোটিফিকেশন যায়। সেই জন্য যদি সাবস্ক্রাইব করে রাখো, পরের ভিডিওটা তোমরা দেখতে পাবে। এবং যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা আমাকে আস্ক করতে পারবে। আমার এই চ্যানেলটি আমি মূলত কানাডা সম্পর্কে সমস্ত তথ্য বলার জন্যই এখন করতেছি। ভবিষ্যতে এটা আরও অন্য কোনো কিছু আসতে পারে, যখন আসবে তখন আমি অবশ্যই ঘোষণা দিব। আমি প্রথমেই তোমাদের ধারণা দিব ড্রিম কান্ট্রি কানাডা, মানে কানাডা সম্পর্কে। কানাডা তো অনেকটা বড় রাষ্ট্র, সেটার যে রাষ্ট্র কাঠামো এবং এই রাষ্ট্রের যে অর্থনীতি, রাজনীতি এবং দেশটা কীভাবে গঠিত, মানে তাদের যে রাজনৈতিক যে কাঠামোটা সেটা কীভাবে গঠিত, এবং কতগুলা প্রভিন্স বা স্টেট, এবং কানাডার রাজধানী এবং স্টেটের রাজধানী, এগুলা পর্যায়ক্রমে আমি আসব এবং সেগুলো তোমরা দেখতে পাবে আমার চ্যানেলের মাধ্যমে। এবং যারা কানাডা সম্পর্কে জানতে চাও সব কিছু তোমরা এখানে দেখতে পাবে। শুরু করতে চাই আমি নর্থ আমেরিকার, মানে আমাদের এই নর্থ আমেরিকা বলে ইউএসের একটা পার্ট, এবং ফুল কানাডা প্লাস বারমুডা অ্যান্ড মেক্সিকো অ্যান্ড সাম আদার কান্ট্রি অলসো এটার আন্ডারে। এবং সেই কান্ট্রিগুলোর যে বর্ণনা আমি আস্তে আস্তে দিব। তার মধ্যে কানাডা হলো সবচেয়েতে রিচ কান্ট্রি। এখানে যেগুলা তোমরা ইউটিউব চ্যানেল ছাড়াও গুগলে সার্চ করলে পাবে, কিন্তু যখন তোমরা সার্চ করবে তখন তো সব জিনিস একসাথে পাবে না, পর্যায়ক্রমে বিভিন্নভাবে সার্চ করে পেতে হবে। কিন্তু আমি এখানে নিজে সার্চ করে সুন্দরভাবে তোমাদের কাছে উপস্থাপন করার জন্য আমি চেষ্টা করছি। তো প্রথমে আমি যেটা বলছি সেটা হল কানাডা টোটাল আয়তন 99,82,000 স্কোয়ার কিলোমিটার, মানে 99 লক্ষ। মানে যদি তুমি কম্পেয়ার করো এটা বাংলাদেশের সাথে, তাহলে বাংলাদেশ হলো 1,44,000 সাম বর্গ কিলোমিটার। এখানে আমি ব্রোকেন অংশগুলো নিচ্ছি না, একটা অ্যাপ্রক্সিমেটলি যেভাবে আমি ধরছি সেভাবে বলতেছি। যদি সেই হিসাবে তোমরা ধরো তাহলে প্রায় 10 মিলিয়ন, মানে প্রায় 1 কোটি বর্গ কিলোমিটার এই কানাডা। সেখানে বাংলাদেশ হইল 1,44,000। যদি তোমরা সেটাকে ডিভাইড করো 1,44,000 দিয়ে 1 কোটিকে, তাহলে কত হয়? মানে সেটা বাংলাদেশের যদি আমরা ধরি তাহলে অ্যারাউন্ড 65 বাংলাদেশ ইকুয়াল টু 1 কানাডা। তার মানে বাংলাদেশের টোটাল কানাডাকে যদি 65টা ভাগ করা হয়, একটা ভাগ হলো বাংলাদেশ, আর বাংলাদেশ আর কানাডা হইল ঠিক 65 বাংলাদেশের সমান টোটাল। এখানে মানে অ্যাকচুয়ালি 69টি বাংলাদেশের সমান। যদি আমরা 65 আমি কমই বলছি, যদি রাউন্ড ফিগার, কিন্তু এটা হলো 69টি বাংলাদেশের সমান। এখানে লোক সংখ্যা কত? আমাদের লোক সংখ্যা হলো 4 কোটি, মনে করো 1-2 লাখ, মানে 4 কোটি জনসংখ্যার দেশ এটা। আর বাংলাদেশ হলো এত ছোট হয়েও 17 কোটি, মানে এখন অনেকে বলে 20 কোটি 22 কোটি, যাই হোক, মানে আমি লাস্ট যে সুমারি দেখেছি তাতে 170 মিলিয়ন, মানে 17 কোটি মানুষ আমরা দেখতে পেয়েছি। এবং এই যে কানাডা, এই কানাডার 10টি প্রভিন্স আছে। প্রভিন্সগুলা হইল যেমন ভারতে যেমন স্টেট, ইউএসএ যেমন স্টেট, আমাদের এখানে সেরকম স্টেটকে আমরা প্রভিন্স বলি। তাহলে আমাদের প্রভিন্স আছে হলো 10টি, এবং টেরিটরি, মানে এই প্রভিন্সের বাইরে আরও 3টা টেরিটরি আছে। যে টেরিটরিগুলো আমাদের মানে অনেক রুরাল এরিয়া, যেখানে
যোগাযোগ একটু সমস্যাপূর্ণ, সেগুলা হলো টেরিটরি বলে। এখন যেই 10টা প্রভিন্স আছে সেই 10টা প্রভিন্স কি কি আমাদের আছে। অন্টারিও, যে প্রভিন্স আমি আছি সেটা হলো অন্টারিও প্রভিন্স। এখানে কানাডার রাজধানী অটোয়া এই প্রভিন্সের আন্ডারে। তো আমি অটোয়াতে আছি, কানাডার রাজধানীতে, কিন্তু এটা আমাদের যে প্রভিন্সটা সেটার নাম হলো অন্টারিও, নাম্বার 1। নাম্বার 2 হলো আলবার্টা, নাম্বার 3 ব্রিটিশ কলম্বিয়া, নাম্বার 4 ম্যানিটোবা, নাম্বার 5 নিউ ব্রান্সউইক, নাম্বার 6 নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর, নাম্বার 7 হলো নোভা স্কোশিয়া, নাম্বার 8 প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, নাম্বার 9 কুইবেক, নাম্বার 10 হলো সাসকেচুয়ান। এই 10টা প্রভিন্স আমাদের এই কানাডার পুরা যে স্ট্রাকচার সেটি 10টা প্রভিন্সে বিভক্ত। তারপরে আমাদের আরও 3টা টেরিটরি আছে। 3টা টেরিটরির মধ্যে হলো নর্থ ওয়েস্ট টেরিটরি, মানে নর্থ এবং ওয়েস্টের একটা বিরাট এরিয়া আছে যেখানে ওয়েদার খুবই খারাপ, সেটা একটা টেরিটরি। তারপর একটা আছে নুনাবাট, সেটাও সেম, মানে ওখানে মানুষ জনসংখ্যা খুবই কম কিন্তু অনেক বড় একটা এরিয়া। তারপরে আরেকটা টেরিটরি আছে বলে ইয়কন, সে আরেকটা টেরিটরি। তো এখানে যে টেরিটরিগুলোর আমি এবং প্রভিন্সের নাম বললাম, সেই প্রভিন্স এবং টেরিটরিগুলোর প্রত্যেকটার আবার আলাদা রাজধানী আছে। তো সুতরাং আমাদের টোটাল কানাডার একটা রাজধানী আর প্রত্যেকটা প্রভিন্স এবং টেরিটরির আরেকটা করে রাজধানী আছে। তো সেগুলো আমি তোমাদের আস্তে আস্তে পর্যায়ক্রমে বলবো, কারণ ভিডিওটা খুব বড় করব না, যেন সবাই দেখতে পাও বা সবাই বুঝতে পারো, এই জন্য আমি পর্যায়ক্রমে বলতে থাকবো। সেটা হলো কানাডার যে অটোয়া, আমরা যে রাজধানীতে থাকি অন্টারিও প্রভিন্সের, সেই প্রভিন্সে আমাদের অটোয়ার লোক সংখ্যা হলো 10 লাখ, মানে 11 লাখ এখন হয়নি, 10 লাখের একটু বেশি। ওকে, এখন এই অন্টারিও প্রভিন্সে আমরা যে অটোয়া সিটি থাকি, ঠিক অন্টারিও প্রভিন্সের একটা বড় সিটি আছে, সেটাকে বলে টরন্টো। এই টরন্টো সিটি হলো এই অন্টারিও প্রভিন্সের রাজধানী। তাহলে কি দাঁড়ালো, কানাডার রাজধানী অটোয়া, সেটা অন্টারিও প্রভিন্সের মধ্যে, আর অন্টারিও প্রভিন্স তার নিজস্ব যে ক্যাপিটাল সিটি সেটা হলো টরন্টো, সেটা এই প্রভিন্সের ক্যাপিটাল সিটি। ওকে, এখন যদি এটার যে আয়তন, মানে অন্টারিওর টোটাল যে আয়তন, সেটা হলো প্রায় 10,76,395 কিলোমিটার। মানে আমি যে প্রভিন্সে আছি সেটা 10,76,395 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার। তার মানে বাংলাদেশ হলো 1,44,000। আমরা যে প্রভিন্সটা আছি, একটা প্রভিন্স আউট অফ 10, সেই প্রভিন্সের টোটাল যে ল্যান্ড, মানে ল্যান্ড এরিয়া, সেটা হলো 10,76,395 কিলোমিটার। এটার তাহলে মানে বাংলাদেশের কত বড়, বাংলাদেশের 7.5টা বাংলাদেশের সমান হলো একটা প্রভিন্স। আর টোটাল এই প্রভিন্সে যে লোক সংখ্যা আছে, মানে আমাদের অন্টারিও প্রভিন্সের যে লোক সংখ্যা, সেটা হলো কানাডার সবচেয়ে মোস্ট পপুলেশন এরিয়া এই অন্টারিও। এই অন্টারিও লোক সংখ্যা হলো 1,08,18,500। তার মানে যে অন্টারিও যে প্রভিন্সটা বাংলাদেশের 7.5টা সমান, সেটা টোটাল লোক সংখ্যা হলো 1,98,18,500। বুঝতেই পারতেছো যে আমাদের লোক সংখ্যা মানে ল্যান্ডের তুলনায়, আমি বাংলাদেশের জন্য এই জন্য কভার করছি কারণ আমার ম্যাক্সিমাম ফ্রেন্ড হলো বাংলাদেশ থেকে, ইন্ডিয়া, পাকিস্তান, অন্যান্য কান্ট্রিতে যারা আছে তারা আমাকে কোশ্চেন করে জেনে নেয়, কিন্তু এই জন্য আমি বাংলাদেশের সাথে কম্পেয়ার করছি, বাংলাদেশের ল্যান্ড এবং বাংলাদেশ সম্পর্কে আমার সমস্ত ফ্রেন্ড ধারণা দেওয়ার জন্য। তো এখন কথা হলো যে ডেনসিটি, আমাদের যে পপুলেশন, মুসলিম কয়েকটা সিটিতে আমরা থাকি, আর বাকি যে ল্যান্ড এরিয়া, সেখানে তেমন কোনো ভিড় বা মানুষ তেমন কোনো বসবাস করে না। ল্যান্ড এরিয়া, সেখানে চাষাবাদ করা হয়, প্রত্যেক আমাদের ফার্মারদের হিউজ ল্যান্ড, এবং তারা ওখানে ঘর বানিয়ে থাকে এবং তারা সাধারণত শস্য উৎপাদন করে এবং সেটা সারা পৃথিবীতে সাপ্লাই করা হয়। তো এখন আমি আজকে শুধু তোমাদের অন্টারিও প্রভিন্স সম্পর্কে বললাম, এবং প্রভিন্সের আরও অনেকগুলো সিটি আছে, আমি আস্তে আস্তে পর্যায়ক্রমে আসবো, কিন্তু এখানে শুধু একটু ধারণা দিলাম যে কানাডা এবং 10টা প্রভিন্স, 3টা টেরিটরি,
অন্টারিও প্রভিন্সে আমি আছি এবং অন্টারিও প্রভিন্সে কানাডার রাজধানী, সিটির নাম হলো অটোয়া। আর অন্টারিও প্রভিন্সের যে আরেকটা রাজধানী প্রভিন্সের জন্য সেটা হলো টরন্টো। এবং অন্টারিও প্রভিন্সের টোটাল লোক সংখ্যা 1,58,18,500। আর এটা টোটাল এরিয়া প্রায় 10 লক্ষ স্কোয়ার কিলোমিটারেরও বেশি, যেটা বাংলাদেশের 7.5টার সমান। আজকে এ পর্যন্ত এখানেই শেষ করলাম। এরপরে আসবো আমি দ্বিতীয় প্রভিন্স সম্পর্কে, বা দ্বিতীয় প্রভিন্স মোর, তারপরে আসবো আস্তে আস্তে আমাদের যে পলিটিক্যাল স্ট্রাকচার সেগুলোর উপরে। যাই বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, এবং যদি তোমরা এই ভিডিওটি দেখে থাকো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। নেক্সট ভিডিও যেন তোমাদের কাছে ঠিকমতো পৌঁছে যায়, এই আশা করি। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।